আমি বিশেষ 6টা আমলের কথা বলবো, যে আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আমি খুব সংক্ষেপে বলবো 6টা আমলের কথা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি হলে তিনি কি আমল করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আকাশটা মেঘাচ্ছন্ন হতো, কালো অন্ধকার হয়ে যাইত, আল্লাহ রাসূলের চেহারা এরকম ভাবে মলিন হয়ে যাইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরে বৃষ্টিতে রহমত, আপনার চেহারা এত মলিন হয়ে যাচ্ছে কেন? বলে, আয়েশা তুমি জানো না, এই যে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, এই জায়গা থেকে আযাবও হতে পারে, রহমতও হতে পারে। এরকম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বহু জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আমার ভয় হয় উম্মতের উপর না জানি এখান থেকে কোনো আযাব আসে। আর যখনই বৃষ্টি বর্ষণ হতো, তিনি আনন্দ হতেন, আলহামদুলিল্লাহ বলতেন, শুকরিয়া আদায় করতেন। মুহতারাম হাজিরিন, যেই আমলগুলো আল্লাহ রসুল করতেন, আমি 6টা আমলের কথা বলবো। যখন বৃষ্টি হয়, 1 নাম্বার, বৃষ্টির কল্যাণের জন্য দোয়া করা। যখনই বৃষ্টি বর্ষণ শুরু হয়, আল্লাহর কাছে এই দোয়া করা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও যা আমাদের জন্য উপকারে আসে। নাফিআ, উপকারী, কল্যাণকর। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ, তুমি আমাদেরকে উপকারী বৃষ্টি দাও। 1 নাম্বার। 2 নাম্বার হলো বৃষ্টির অল্প সময় ভিজা, অর্থাৎ পুরা বীজ না ভিজলেও আগে যেটা বললাম, বৃষ্টির কিছু পানি এনে শরীরে, চেহারার মধ্যে মাখা। প্রথমেই যেটা আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে, কিছুটা শরীরের মধ্যে মাখা। 3 নাম্বার, বৃষ্টি শুরু হলে আল্লাহর নিকট দোয়া করতে থাকা। বৃষ্টি শুরু হলে আল্লাহর নিকট দোয়া করতে থাকা। এমনিতেই বৃষ্টি যখন প্রাথমিকভাবে হয়, আল্লাহ রহমত হয়, এটা তখন আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। এভাবে দোয়া করতে থাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলতা বিহি। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। প্রিয় হাজিরিন, 4র্থ নাম্বার, বৃষ্টির জন্য দোয়া ও ক্ষতি থেকে আশ্রয় চাওয়া। বৃষ্টির জন্য দোয়া এবং এখান থেকে যখন ক্ষতি হয়, এর থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল জিবালি ওয়াল আজাম ওয়াদ দিরাবি ওয়াল আউদিয়া ওয়া মানাবিতিল শাজার। এই লম্বা দোয়াটা রয়েছে, এগুলো আমরা শিখে নেব, এই দোয়াটা পড়ব। এই লম্বা দোয়াটা যদি আমরা পড়তে নাও পারি, কমপক্ষে এই দোয়াটা পড়ব যখনই বৃষ্টি শুরু হয়, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা। সবাই শিখে নিন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা। এর অর্থ হলো, আল্লাহ তুমি বৃষ্টিতে আমাদের উপকারী করো, আমাদের মুসিবত করে দিও না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, এই দোয়াটা বেশি বেশি পড়া। এরপরে বজ্র বৃষ্টি দেখলে, এই আকাশ এরকম ভাবে বিকট আওয়াজ হচ্ছে, বিজলি চমকাচ্ছে, বিকট আকারে ঠাডা পড়তেছে, এমন তো অবস্থায় আল্লাহর কাছে এই দোয়া করতে থাকা, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা পড়া। 6ষ্ঠ নাম্বার, উপকারী বৃষ্টির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। বৃষ্টি হওয়ার পরে যেই বৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের উপকার করেছেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহুম্মা মুতিরনা বিফদলিল্লাহ ওয়া রাহমাতি, মুতিরনা বিফদলিল্লাহি ওয়া রাহমাতি। হে আল্লাহ, তুমি তোমার দয়া আর মেহেরবানিতে আমাদেরকে বৃষ্টি দিয়েছো, আমরা তোমার শুকরিয়া আদায় করতেছি। যে মুতিরনা বিফদলিল্লাহি ওয়া রাহমাতি, আল্লাহ তাআলা তিনা রহমত, আর রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন।